অসমের নগাঁও জেলার ধিং থানার ধূপগুড়ি এলাকা সহ বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরেই গরিব পরিবারগুলোকে অতিরিক্ত সুদে টাকা ধার দিয়ে হয়রানি এবং নির্যাতন করে আসছিলেন দুই সুদখোর। ধিং পুলিশের অভিযানে অবশেষে গ্রেফতার হয়েছে পিয়ার হোসেন এবং বাবুল ইসলাম নামের দুই অভিযুক্ত। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সুদের নথিপত্র এবং ঋণ সংক্রান্ত কাগজপত্র। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালায় পুলিশ এবং সেই অভিযানে পাকড়াও করা হয় এই দুজনকে। নগাঁও পুলিশের জালে দুই সুদখোর দীর্ঘদিন ধরেই কিন্তু গরিব পরিবারগুলোকে অতিরিক্ত সুদে টাকা ধার দিয়ে হয়রানি করে আসছিল এবং ইতিমধ্যে পুলিশ তাদের গ্রেফতার করেছে। তাদের নাম হচ্ছে পিয়ার হোসেন এবং বাবুল ইসলাম। দুই সুদখোরকে ইতিমধ্যে আটক করা হয়েছে, পুলিশ তাদের আটক করেছে। তাদের নাম হচ্ছে পিয়ার হোসেন এবং বাবুল ইসলাম। আমরা বলছি অসমের নগাঁও জেলার ধিংয়ের ঘটনা। অসমের নগাঁও জেলার ধিং থানার ধূপগুড়ি এলাকা সহ বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরেই গরিব পরিবারগুলিকে অতিরিক্ত সুদে টাকা ধার দিয়ে হয়রানি এবং নির্যাতন করে আসছিলেন দুই সুদখোর। ধিং পুলিশের অভিযানে অবশেষে গ্রেফতার হয়েছে পিয়ার হোসেন এবং বাবুল ইসলাম নামের দুই অভিযুক্ত। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নগাঁও থেকে আমাদের প্রতিনিধি আবু আনসারি। আবু, যে খবর এই মুহূর্তে উঠে আসছে যে দুই অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? কতদিন ধরে তারা এইভাবে গরিব পরিবারগুলোকে ঠকিয়ে আসছিল, গরিব পরিবারগুলোকে হয়রানি করে আসছিল? হ্যাঁ রূপা, নগাঁও জেলার যে ধিং থানার অন্তর্গত যে ধূপগুড়ি গাঁও থেকে যে দুজনকে আটক করেছে, একটা হলো পিয়ারা হোসেন আর একটা হলো বাবুল হোসেন। তারা দীর্ঘদিন ধরে এই কাজ চালাইছে, সুদের ব্যবসা কাজ চালাই গিয়েছে। আরো আছে তার সঙ্গে যে দুজনে যে তা নয়, তার এই ধিং থানার এলাকাধীন বহুত সুদখোর আছে, এখন পর্যন্ত মুক্ত মনে ঘুরছে। আরেকটা কথা বলতে পারি যে আরেকটা কথা বলতে পারি যে ধিং থানার যে মাতব্বর মাটি বিক্রেতা সুদখোর এইগুলো নিয়ে দেখা গেছে যে গ্রাম অঞ্চলে দুঃখিয়া পরিয়ালরা মানে অস্তিত্ব ভুগে। কারণ একটাই যে তারা যদি কাউকে যদি মাটি বিক্রি করতে হয়, মাতব্বরকে ট্যাক্স দিতে হয়। কিছু কিছু মাতাব্বর আছে, তাদেরকে ট্যাক্স দিতে হয়। আর কিছু কিছু সুদখোর আছে যে তারা গরিব দেখে পয়সা দিয়ে তারপরে তাদের মাটি বাড়ি দখল করে। এই ধিং এলাকাধীন বহুত এরকম ঘটনা ঘটে গেছে। আর তারপরে চর অঞ্চলে মাতাব্বরের মাটির নিউজ আমরা তো করতেই আছি। আরো আরেকটা কথা বলি যে মাটির মাতাব্বর আর সুদখোর ধিং এলাকার পুলিশের এলাকাধীন বহুত সুদখোর আছে, বহুত মাটির মাতাব্বর আছে। তারা একটাই লক্ষ্য করে যে দুঃখিয়া যারা লোক আছে তাদের উপরে লক্ষ্য করে। রূপা, একদমই আবু, তুমি যেমনটা বললে শুধু এই পিয়ারা হোসেন বা বাবুল ইসলামই নয়, আরো অনেক এই ধরনের সুদখোর ব্যক্তি তারা রয়েছেন। কিন্তু এই ইতিমধ্যে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। বাকিদের ক্ষেত্রে পুলিশ কি ধরনের তৎপরতা দেখাচ্ছে? কারণ তোমার কাছে যদি এই তথ্য আছে, পুলিশের কাছে নিশ্চয়ই তথ্য আছে যে শুধু এই দুজনই নয়, আরো রয়েছে, আরো বড় বড় মাথারা রয়েছেন। তাদের ক্ষেত্রে পুলিশ প্রশাসন কতটা তৎপরতা দেখাচ্ছে? হ্যাঁ রূপা, একটা কথা বলি যে পেয়ারা হোসেন আর বাবুল হোসেনকে ধরে তাদের তদন্ত আরম্ভ করেছে। কালকা পুলিশের লোকে আমি যোগাযোগ করেছি, পুলিশে এই সুদখোরের বিরুদ্ধে যে অভিযান চলবে, বড় অভিযান চলবে বলে আমাকে জানাচ্ছে পুলিশ বিশেষজ্ঞরা। আর যে আরো সুদখোররা আছে তারা 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 এখন কি করবে কি না করবে এটা পুলিশ বিষয়ে, পুলিশে কি কিরকম করে যে অভিযান চালাবে সেটা পুলিশের কথা। কিন্তু আমি একটা কথা বলি যে সুদখোররা যে দুঃখিয়া পরিয়ালের উপরে যে নির্যাতন চালায় সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে ধিং থানার এলাকাধীন ধূপগুড়ি থেকে যে পিয়ারা হোসেন আর বাবুল হোসেনকে গ্রেফতার করার পরে। রূপা, ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে আবু। যে খবর উঠে আসছে, যে বিষয়টি উঠে আসছে, এই মুহূর্তে দুই সুদখোরকে ইতিমধ্যে নগাঁও পুলিশ আটক করেছে, গ্রেফতার করেছে এবং সে জায়গায় দাঁড়িয়ে জানা যাচ্ছে যে আরও রয়েছে এই ধরনের সুদখোর যারা গরিব মানুষকে ঠকিয়ে এবং তাদেরকে দিনের পর দিন হয়রানি করে আসছে। সে জায়গায় দাঁড়িয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এমনটাই খবর উঠে আসছে এবং আমাদের প্রতিনিধি তাই জানালেন। এই মুহূর্তে আবুকে ধন্যবাদ জানাচ্ছি।